সংশয় 2028-এর উত্তরসূরি হিসেবে জেডি ভ্যান্সের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন। বন্ধুগণ, মার্কিন রাজনীতিতে একটি কথা বেশ প্রচলিত, ডোনাল্ড ট্রাম্পের সুনজরে থাকা যতটা কঠিন, সেই জায়গা ধরে রাখা তার চেয়েও বেশি কঠিন। 2024 সালের নির্বাচনে বিজয় হয়ে হোয়াইট হাউসে ফেরার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, ট্রাম্পের পর রিপাবলিকান পার্টির হাল কে ধরবেন। আপাত দৃষ্টিতে ট্রাম্পের রানিং মেট এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ছিলেন 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনের সবচেয়ে বড় দাবিদার। কিন্তু সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন বলছে, ট্রাম্প নিজে এখনো তার এই উত্তরসূরিকে নিয়ে পুরোপুরি নিশ্চিত নন। ট্রাম্পের রানিং ফোকাস গ্রুপ এবং ভ্যান্সের যোগ্যতা নিয়ে প্রশ্ন। ট্রাম্প সম্প্রতি তার ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টাদের সাথে আলোচনায় প্রায় একটি প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, জেডি ভ্যান্সের কি শেষ পর্যন্ত প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা আছে, এবং ট্রাম্প নিজেই এর উত্তর দিচ্ছেন তিনি এখনো নিশ্চিত নন। অবশ্য এর মানে এই নয় যে ট্রাম্প ভ্যান্সকে একপাশে সরিয়ে দিচ্ছেন। ক্যাবিনেট মিটিংয়ে ট্রাম্প ভ্যান্সকে জালিয়াতি দমনে বিখ্যাত ফেডারেল এজেন্ট এলিট নেসের সাথে তুলনা করে প্রশংসাও করেছেন। কিন্তু ট্রাম্পের পুরনো অভ্যাস হলো তার ঘনিষ্ঠদের সবসময় কিছুটা চাপে রাখা এবং তাদের অবস্থান নিয়ে জনসমক্ষেই প্রশ্ন তোলা, যাতে নিজেদের আধিপত্য বজায় থাকে। তবে ভ্যান্সের ক্ষেত্রে বিষয়টি কেবল সাধারণ কোনো চাপ নয় বা নিজের আধিপত্য বজায় রাখা নয়, এটি সরাসরি 2028 সালের ক্ষমতার হাত বদলের লড়াই। ট্রাম্পের মনস্তাত্ত্বিক তুলনা ও মার্কো রুবিওর ছায়া। ট্রাম্পের এই সংশয়ের পেছনে বেশ কয়েকটি কারণ উঠে এসেছে, যেমন নিজের অর্জনের সাথে তুলনা। ট্রাম্প ব্যক্তিগতভাবে আলোচনায় ভ্যান্সের রাজনৈতিক সাফল্যকে নিজের অবদানের অংশ হিসেবে দেখে থাকেন। তিনি মনে করিয়ে দেন যে ট্রাম্পের সমর্থন ছাড়া ভ্যান্স ওহাইও থেকে সিনেটর নির্বাচিত হতে পারতেন না। কাজের ধরন নিয়ে খোঁচা। ট্রাম্প নাকি ভ্যান্সের ছুটির তালিকা নিয়েও কথা তুলেছেন। আমরা জানি ট্রাম্প নিজেকে একজন অবিরাম কর্মী হিসেবে দেখাতে পছন্দ করেন, তাই ভ্যান্সের ছুটি নেওয়াটা তার নজর এড়ায়নি। পররাষ্ট্রনীতিতে মতভেদ। ইরানের সাথে যুদ্ধ পরিস্থিতি এবং পাকিস্তানের শান্তি আলোচনা ব্যর্থ হওয়া নিয়ে ট্রাম্প একাধিকবার ভ্যান্সের সামনেই তার নীতিগত সিদ্ধান্তের সমালোচনা করেছেন। সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়গুলো হলো, সেটি হলো ট্রাম্প গোপনে তার উপদেষ্টাদের কাছে জানতে চাইছেন তারা জেডি ভ্যান্সকে বেশি পছন্দ করেন নাকি বর্তমান সেক্রেটারি অফ স্টেট অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। এই আভ্যন্তরীণ পোল বা সমীক্ষা প্রমাণ করে যে ট্রাম্পের চোখে 2028 সালের রিপাবলিকান টিকিট এখনো উন্মুক্ত। তবে যে কথা না বললে নয় যে জেডি ভ্যান্সের বয়স মাত্র 41 বছর। ট্রাম্পের মাগা আন্দোলনের কট্টর সমর্থক হিসেবে তিনি দলে বেশ জনপ্রিয়, কিন্তু ট্রাম্পের সমর্থন ছাড়া এই আন্দোলনে টিকে থাকা অসম্ভব। ট্রাম্প যেভাবে ভ্যান্স এবং রুবিওর মধ্যে তুলনা করেছেন, তাতে বোঝাই যায় আগামী দিনগুলোতে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সকে আরো কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। ট্রাম্পের এই মনস্তাত্ত্বিক খেলা কি ভ্যান্সকে আরো শক্তিশালী নেতা হিসেবে গড়ে তুলবে, নাকি 2028-এর দৌড়ে অন্য কেউ বাজিমাত করবেন, তা সময়ই বলে দেবে। আপনি কি জানতে চান যে ট্রাম্প ভ্যান্সের মধ্যকার টানাপোড়েনের সর্বশেষ অবস্থা? তাহলে আমাদের সঙ্গেই থাকুন। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।